সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর আলম পাটোয়ারি, সহকারী শিক্ষক বলিয়া উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ একটি গল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে মাদার তেরেসা। পৃথিবী বিখ্যাত একজন মানবিক মূল্যবোধের ব্যক্তি হিসাবে সারা বিশ্বব্যাপী তিনি খ্যাতি অর্জন করেছেন। তাকে নিয়ে আজকের এই আলোচনা তোমাদের সাথে আমরা করব। তো মাদার তেরেসাকে নিয়ে বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক সঞ্জিদা খাতুন তিনি একটি গল্প তৈরি করেছেন। সেই গল্পটি নিয়েই আজকে তোমাদের আলোচনা। তো আমরা আজকে মাদার তেরেসাকে নিয়ে আলোচনার পূর্বে যিনি এই গল্পটা লিখেছেন তার সম্পর্কে আমরা আগে একটু জেনে নিব। তো আমরা অনেকেই সঞ্জিদা নামে পরিচিত, কিন্তু যিনি গল্প লিখেছেন তিনার নাম হচ্ছে সঞ্জিদা। তোমরা একটু খেয়াল করলে দেখবে দন্তস্ব নয়ের নিচে একটি হসন্ত রয়েছে। তো এইভাবে লিখতে হয়, সঞ্জিদা তারপর হচ্ছে খাতুন, অর্থাৎ এই গল্পকারের নাম হচ্ছে সঞ্জিদা খাতুন। তো তিনি 1933 খ্রিস্টাব্দ ঢাকা তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি তার কর্মজীবনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন প্রফেসর ছিলেন। পাশাপাশি তিনি একজন প্রবন্ধকার ও গবেষক। তোমরা অনেকেই জানবে যে একজন প্রবন্ধকার আর একজন গল্পকারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো যিনি প্রবন্ধ লিখেন তিনি হচ্ছেন প্রবন্ধকার, একজন যিনি গল্প লিখেন তিনি হচ্ছেন একজন গল্পকার। তো আজকে তিনি একজন প্রবন্ধকার হিসেবে পরিচিতি অর্জন করেছেন। শুধু তাই নয়, তিনি একজন গবেষকও, অর্থাৎ বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যে সকল বিখ্যাত ব্যক্তি রয়েছেন তাদেরকে নিয়ে তিনি গবেষণা করতেন। তো সেই হিসাবে তিনি একজন গবেষক হিসাবে সুখ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি বাংলা একাডেমিতে থাকার কারণে তিনি বাংলা ভাষার উপরেও তিনি গবেষণা করেছেন। তো তিনি ব্যক্তিগত জীবনে কি কি পুরস্কার পেয়েছেন আমরা জানি যে বাংলা একাডেমি পুরস্কার তিনি পেয়েছিলেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে পশ্চিমবঙ্গ, যেটা ভারতের একটি অঙ্গরাজ্য, এই পশ্চিমবঙ্গ তারা একটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে একটি পুরস্কার তারা দিয়ে থাকে প্রতি বছর। সেই পুরস্কারটি তিনি পেয়েছিলেন এবং প্রতি বছর বাংলাদেশ সরকার একটি পুরস্কার দিয়ে থাকে 21শে পদক। সেই 21শে পদকও তিনি অর্জন করেছেন। এছাড়া আমরা জানব যে তিনি একজন লেখক হিসাবে তার পরিচিতিটা আমরা জানব। সেটি হচ্ছে তিনি সত্যেন্দ্র কাব্য পরিচয় নামে তার একটি খুব পরিচিত, খুবই জনপ্রিয় একটি লেখা। এরপরে রয়েছে রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একে নিয়ে তিনি যে গবেষণা করেছেন তার গবেষণালব্ধ একটি লেখা, সেটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ। তারপর হচ্ছে ধ্বনি থেকে কবিতা, এটি বাংলা ব্যাকরণের একটি চমৎকার গবেষণা লব্ধ তার লেখা। এছাড়া তার রয়েছে অতীত দিনের স্মৃতি উল্লেখযোগ্য। এছাড়া তিনি আরো বহু গল্প এবং প্রবন্ধ তিনি লিখেছেন। তো আজকে আমরা এর পরবর্তীতে মাদার তেরেসা অর্থাৎ এই গল্প সম্পর্কে আমরা জানবো। আমরা মাদার তেরেসা গল্পের যিনি লেখক ছিলেন তার সম্পর্কে আমরা এতক্ষণ জেনেছি। এখন আমরা মাদার তেরেসা গল্পটি যিনি মাদার তেরেসা তার সম্পর্কে আমরা একটু জানবো। তো মাদার তেরেসা এটি মূলত হচ্ছে তার একটি পদবী। মূলত তার নামটা কি আমরা একটু বিস্তারিত জানি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1910 খ্রিস্টাব্দের আলবেনিয়া স্কপিয়ে, ইংল্যান্ডের একটি অঙ্গরাজ্যে। তার বাবার নাম হচ্ছে নিকোলাস বোজাজিউ। তার মায়ের নাম হচ্ছে দ্রানাফিল বার্নাই। তোমরা বানানগুলো একটু ভালো করে খেয়াল করবে, কারণ বানানগুলো যেন ভুল না হয় সেই বিষয়টা খুব
গুরুত্ব দিয়ে দেখবে। আমি আবার বলছি, পিতার নাম হচ্ছে নিকোলাস বোজাজিও, মাতার নাম হচ্ছে দ্রানাফিল বার্নাই। তার পুরো নাম অর্থাৎ পরিবার থেকে তাকে যে নামটা দেয়া হয়েছিল সেই নামটি হচ্ছে অ্যাগনেস গঞ্জা বোজাজিও। আমি আবার বলছি, অ্যাগনেস গঞ্জা বোজাজিও। আবারও বলছি, অ্যাগনেস গঞ্জা বোজাজিও। এই বোজাজিও হচ্ছে তার পারিবারিক পদবি, তার মূল নামটা ছিল অ্যাগনেস গঞ্জা। তো তিনি যখন সন্ন্যাসব্রত হলেন, দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে, অর্থাৎ খ্রিস্টান ধর্মের যারা ধর্ম পালন করেন তাদের মধ্যে অনেকেই সন্ন্যাসব্রত অর্থাৎ ধর্মচর্চা করেন। সেই ধর্মচর্চা করার সময় তিনি যে পদবি অর্জন করেন সেই পদবিটা হচ্ছে মাদার তেরেসা। তো আমরা আজকে মাদার তেরেসার জীবনী সম্পর্কে জানবো যে তিনি এত বিখ্যাত হলেন কিভাবে। আমরা যদি একদম তার পরিবারের শুরু থেকেই আসি, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সাল থেকে 18 সাল পর্যন্ত, ওই বিশ্বযুদ্ধের সময় তার বাবা মারা যান। তো তার বাবা মারা যাওয়ার কারণে তার পরিবারের মধ্যে আর্থিকভাবে টানাপোড়েন শুরু হয়। পাশাপাশি তার পরিবারে যে ভাই বোন রয়েছে এবং তার মা রয়েছে, তাদের ভরণ পোষণের দায়িত্বটাও তার মধ্যে চলে আসে। তো তিনি যখন এই পরিবারের ভরণ পোষণ এবং সকল কিছু আর্থিক সকল কিছু যোগান দিতে গিয়ে তাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে এবং এর পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যেতে হয়েছে। তো যখন তিনি 18 বছর বয়স, তখন লরেটো সিস্টার্স, আমি আবার বলছি, লরেটো সিস্টার্স একটি খ্রিস্টান মিশনারিজ, ওই খ্রিস্টান মিশনারিজের মধ্যে তিনি 17 বছর কাজ করেন। 17 বছর একটি মিশনারিজ, এটি হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। ওই খ্রিস্টান মিশনারিজের মধ্যে তিনি 17 বছর কাজ করেন এবং এই খ্রিস্টান মিশনারিজে থাকা অবস্থায় তিনি তার পরিচিতি অর্জন করেন এবং তিনি যেই এলাকায় থাকতেন ওই এলাকার মধ্যে মানুষ তাকে একজন মানবসেবী হিসাবে তার পরিচিতিটা তিনি ওখানে তুলে ধরেন। এরপর আমরা আসি যে তিনি ব্যক্তিগত জীবনে কি অর্জন করেছেন। আসলে একজন মানুষ তার জীবনে যদি কোনো কর্ম রেখে যেতে না পারে তাহলে সে সুপরিচিতি অর্জন করতে পারে না। এটা আমরা সবাই জানি। পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছেন, কিন্তু আমরা সবাইকে চিনি না। কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আমরা সবাই চিনি। তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন মাদার তেরেসা। তিনি কিভাবে এত পরিচিতি অর্জন করলেন? তো প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন সারা পৃথিবীতে মানুষের হাহাকার, খাদ্য সংকট, এরপর মানুষের মানবিক মূল্যবোধ সবকিছু যখন নষ্ট হয়ে গেল, তখন দেখা যায় যে যেই সমস্যাগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে শিশুরা তাদের পড়ালেখার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং দুর্বল অর্থাৎ আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো তাদের চিকিৎসা থেকে বঞ্চিত হয়। তো সেই দিকটা তিনি চিন্তা করে, যেহেতু তিনি খ্রিস্টান মিশনারিজে দীর্ঘদিন ধরে সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, সেই কারণে তিনি চিন্তা করলেন যে যারা বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সকল শিশু যারা রয়েছে তাদের শিক্ষার জন্য তিনি হাতে কলমে শিক্ষা তিনি ব্যবস্থা করেছেন এবং যারা এই বিশ্বযুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, চিকিৎসার অভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তিনি চিকিৎসার ব্যবস্থা করেছেন। পাশাপাশি তিনি এই চিকিৎসা সেবাটাকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য, আমরা জানি একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ এককভাবে আমি যদি কোনো কাজ করি সেটা যতটা মানুষের কাছে আমি ফুটিয়ে তুলতে পারবো, কিন্তু যদি আমি টিম ওয়ার্ক করি, অনেকে মিলে একটা কাজ করি, সেটাকে কিন্তু আরো ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব। সেই কারণে তিনি চিন্তা করলেন একটি সংগঠন যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, সেবার গ্রহণযোগ্যতাটা এবং পরিচিতিটা বাড়িয়ে তোলা যাবে।
তখন তিনি চিন্তা করলেন, তিনি একটি সেবা সংঘ তৈরি করলেন। সেই সেবা সংঘটার নাম হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি। আমি আবার বলছি, সেবা সংঘটার নাম হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটা, যেহেতু তোমাদের আমরা অনলাইনে নিচ্ছি, তোমরা অবশ্যই অনলাইনে প্রত্যেকটি ক্লাস অবশ্যই পাশে খাতা কলম এবং যেই পাঠ নিয়ে আমরা আলোচনা করছি সেই পাঠের বইটি তোমরা কাছে রাখবে। তো যেহেতু প্রত্যেকের কাছে এখন খাতা কলম রয়েছে, তো আমরা যে তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছি, এই তথ্যগুলো যেমনিভাবে শুনবে মনোযোগ দিয়ে, পাশাপাশি আবার খাতায় লিখবে, যাতে করে তোমরা এই তথ্যগুলো আবার পরবর্তীতে লিখতে গেলে যেন বানান ভুল না হয়। আমি আবার বলছি, মিশনারিজ অফ চ্যারিটি এটি হচ্ছে একটি সেবামূলক সংগঠন। এই সেবামূলক সংগঠন দিয়েই তিনি আসলে মূলত তার পরিচিতিটা অর্জন শুরু হয়। পরবর্তীতে তিনি যখন দেখলেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি অবহেলিত ছিল ভারত উপমহাদেশের এই অঞ্চলগুলো, বাংলাদেশ, তারপর হচ্ছে পাকিস্তান, ভারত, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, অর্থাৎ এই দক্ষিণ এশিয়া, এই অঞ্চলগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। তো তিনি যখন কলকাতায় যখন আসলেন, তখন তিনি চিন্তা করলেন যে এই মিশনারিজ অফ চ্যারিটি সংগঠনের মাধ্যমে আমি শুধু সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু সেবাটাকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসার জন্য একটি প্রতিষ্ঠিত ভবন প্রয়োজন। তখন তিনি কি করলেন, নির্মল হৃদয় নামে একটি ভবন প্রতিষ্ঠা করেন 1952 সালে। কত সালে? 1952 সালে কলকাতায় তিনি কি প্রতিষ্ঠা করেন? নির্মল হৃদয় নামে একটি ভবন প্রতিষ্ঠা করেন। এবং সেই ভবনটি তিনি কিন্তু তার নিজের টাকায় প্রতিষ্ঠিত করেন নাই, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষের কাছে হাত পেতেছেন, এবং যেখানে যেখানে গেলে তিনি অর্থ সংগ্রহ করতে পারবেন সেখানে তিনি যাওয়ার চেষ্টা করেছেন। এবং অনেকেই তাকে কিন্তু এইসব সেবামূলক কাজ করার জন্য নিরুৎসাহিত করেছে, তারপরও তিনি কিন্তু ভেঙে পড়েন নাই। তিনি এই সেবামূলক কাজগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে যারা নিরুৎসাহিত করেছে, পারলে তাদেরকে বুঝিয়েছেন, না পারলে তাদের কাছ থেকে ফিরে এসে যারা বুঝেছেন তাদেরকে আরো বেশি উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন। এর পরবর্তীতে তিনি চিন্তা করলেন, আমি শুধুমাত্র যুদ্ধাহত বা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করলে হবে না। পৃথিবীতে অনেক লোক জন্মগ্রহণ করার পরপরই প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করে, আবার কিছু কিছু লোক আছে জন্মগ্রহণ করার পর বিভিন্ন দুর্ঘটনার কারণে অথবা বিভিন্ন অসুস্থতার কারণে প্রতিবন্ধী হয়ে যায়। তো প্রতিবন্ধী লোকদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যাদের অর্থবিত্ত আছে তারা কিন্তু ঠিকই তাদের পরিবারের লোকদেরকে চিকিৎসা দিয়ে থাকেন, কিন্তু পৃথিবীতে এমন কিছু পরিবার রয়েছে যাদের অর্থ না থাকার কারণে, টাকা না থাকার কারণে তারা তাদের পরিবারের ওই প্রতিবন্ধী লোকদেরকে সেবা দিতে পারেন না। তো তাদের জন্য তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, সেটি হচ্ছে নবজীবন আবাস। কি তৈরি করেছেন? নবজীবন আবাস। আমি আবার বলছি, নবজীবন আবাস নামে একটি প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন, সেখানে শুধুমাত্র প্রতিবন্ধীদেরকে সেবা দেওয়া হতো। আর শিশুদের জন্য তিনি যে ভবনটা তৈরি করেন সেটি হচ্ছে শিশু ভবন। এরপর বর্তমানে আমরা এই যে এখন বৈশ্বিক মহামারী চলছে, আমরা জানি এই মহামারীটাকে রিকভার করার জন্য, অর্থাৎ এটা থেকে বাঁচার জন্য চিকিৎসা বিজ্ঞানীরা প্রতিনিয়ত সারা বিশ্বের যত দেশ রয়েছে প্রত্যেক দেশের চিকিৎসা বিজ্ঞানীরা তেনারা চেষ্টা করছেন এই বৈশ্বিক মহামারী অর্থাৎ এই কোভিড-19 এই রোগ থেকে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো এই প্রতিরোধমূলক ব্যবস্থা করতে করতেই কিন্তু পৃথিবীর থেকে প্রায় অনেক লোকের প্রাণহানি হয়েছে। ঠিক তেমনি ভাবে ওই সময়কালীন 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে কুষ্ঠ নামে একটি রোগ এর প্রাদুর্ভাব হয়। সেই কুষ্ঠ রোগ যখন প্রাদুর্ভাব হয় তখন কিন্তু এটার কোনো প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা সাময়িকভাবে চিকিৎসা বিজ্ঞানীরা নিতে পারেন নাই। তখন শুধুমাত্র সেবা দিয়েই এই চিকিৎসাটাকে নিবারণের ব্যবস্থা করার একমাত্র উপায় ছিল। কিন্তু কুষ্ঠরোগটা এমন ছিল যে পুরো শরীরের মধ্যে পচন ধরত, আর পুরো শরীরে পচন ধরার কারণে
তার কাছে কোনো লোক আসা যাওয়া করতো না, অর্থাৎ তার শরীরের এই দুর্গন্ধ কারণে সাধারণ মানুষ, যারা সুস্থ মানুষ, তারা সেবা দিতে এগিয়ে আসতো না। তো তিনি চিন্তা করলেন এই কুষ্ঠ রোগীদেরকে তিনি সেবা দিবেন, আর এই সেবা দেওয়ার জন্য তিনি প্রেম নিবাস নামে একটি প্রতিষ্ঠান তিনি তৈরি করেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের আমরা জানি 9 মাস, দীর্ঘ প্রায় 9 মাস অথবা তার অধিক সময় নিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের কারণে আমরা বর্তমানে স্বাধীন বাংলাদেশে বাস করছি। তো এই স্বাধীন বাংলাদেশে দীর্ঘ 9 মাসের যুদ্ধের সময়ে যখন বাংলাদেশ থেকে ভারতে আমাদের পূর্বপুরুষ যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, প্রায় 1 লক্ষের উপর মানুষ যখন ভারতে আশ্রয় নিয়েছিল এবং যারা মুক্তিযুদ্ধের জন্য প্রশিক্ষণ দিতে গিয়েছিল, তাদের মধ্যে যারা অসুস্থ হয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য তিনি অনেক কাজ করেছেন এবং তার নিজস্ব যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো রয়েছে ওই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তিনি অনেক সেবা দিয়েছেন এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে। পরবর্তীতে 1972 সালে তিনি ঢাকায় আসেন এবং ঢাকায় আসার পরে তিনি বহু প্রতিষ্ঠান তিনি তৈরি করেন বাংলাদেশের মধ্যে, এবং বাংলাদেশের মধ্যে মানুষকে মানবিক মূল্যবোধ জাগ্রত করার জন্য তিনি তার চেষ্টা অব্যাহত রাখেন। তো ব্যক্তিগত জীবনে অনেক অর্জন, আজকে আমরা মাদার তেরেসাকে নিয়ে কথা বলছি, এটাও কিন্তু তার একটা অর্জন যে মাদার তেরেসা 1997 সালের 5ই সেপ্টেম্বর 1997 সালের 5ই সেপ্টেম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। একজন মানবিক মূল্যবোধের এই নারী, তাকে নিয়ে আজকে আমরা কথা বলছি, এটাও কিন্তু তার একটা কৃতিত্ব। পাশাপাশি সারা বিশ্বব্যাপী অত্যন্ত সম্মানিত যে পুরস্কারটা তিনি পেয়েছিলেন সেটি হচ্ছে নোবেল পুরস্কার। একজন মানবিক মূল্যবোধের নারী হিসাবে তাকে সর্বোচ্চ যে সম্মান, সেই সম্মান হিসাবে নোবেল পুরস্কৃত করা হয়। এখানেও তিনি মানবিকতার একটি বড় ধরনের উদাহরণ হিসেবে তিনি রয়েছেন। কিভাবে? নোবেল পুরস্কারের জন্য একটি ভোজ সভার আয়োজন করা হয়েছিল। সেই ভোজ সভায় তিনি যে অর্থ খরচ হতো সেই অর্থ খরচ সেখানে না করে সেই অর্থটাকে, সেই টাকাটাকে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তিনি নোবেল কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠান এবং তারা সেই প্রস্তাবের সাথে সম্মতি দেওয়ার কারণে পরবর্তীতে ভোজ সভা না হয়ে ভোজ সভার পুরো অর্থটা দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়। তো আসলে একজন মানবিক মূল্যবোধের ব্যক্তি, তিনি ব্যক্তি জীবন থেকে একেবারে সাধারণ একটি পরিবার থেকে বড় হয়ে আজকে সারা বিশ্বব্যাপী তাকে আমরা সম্মান জানাচ্ছি, সম্মানিত করছি। আজকের এই পাঠের উদ্দেশ্যটা কি আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি, এই মাদার তেরেসা অথবা অ্যাগনেস গুঞ্জা বোজাজিও, এই ভদ্রমহিলা একজন খ্রিস্টান ধর্মযাজক ছিলেন এবং একজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু ভারত উপমহাদেশের মধ্যে বেশিরভাগ মানুষই মুসলিম অথবা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। কিন্তু দেখা গেল এই ভারত উপমহাদেশের মানুষকে তিনি সেবা দেওয়ার জন্য, তিনি কিন্তু খ্রিস্টান ধর্মের হয়েও অন্য ধর্মের মানুষকে সেবা দেওয়ার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। তার মানে মানবিক মূল্যবোধ কখনো ধর্ম অথবা কোনো নির্দিষ্ট কোনো বলয়ের মধ্যে থাকে না। মানবিক মূল্যবোধটা থাকে সর্বাঙ্গীন এবং সবার জন্য, সার্বজনীন, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের জন্য এই মানবিক মূল্যবোধ। তো আমরা যারা এখন ছোট রয়েছি, আমরা বড় হয়ে যেন মানবিক মূল্যবোধের একজন মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, আজকের পাঠের মূল উদ্দেশ্যটাই কিন্তু এটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং এই পাঠটিকে বারবার দেখবে, বারবার দেখে অনুধাবন করার চেষ্টা করবে। কোনো বিষয় যদি না বুঝো তাহলে পরবর্তীতে যখন আমাদের শ্রেণী কক্ষ ওপেন হবে, অর্থাৎ এই ক্রান্তিকাল যখন শেষ হবে, যখন আবার স্বাভাবিক নিয়মে আমরা শ্রেণীকক্ষে পাঠদান করব, তখন আমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবে।
পরবর্তী পাঠের জন্য সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।